আসসালামু আলাইকুম। দ দ্বিধা ফুল ভিডিও সং রিলিজ করে দিয়েছে। শাকিব খানের 'বরবাদের' রোমান্টিক গানটা রিলিজ হলো। ৭ টা বলছে মানে ৭ টাই রিলিজ করছে। আমি ভাবছি ৭ টার পরে বোধহয় রিলিজ করবে। একটু টাইম নিয়ে সবাই যেটা করে। ৭ টায় বলে ৭:15 টায় রিলিজ করে না। একেবারে টাইমলি রিলিজ করছে। থ্যাংকস টু দ্য রিয়েল এনার্জি প্রোডাকশনস। প্রীতম হাসান তার ইউটিউব চ্যানেলে এটা রিলিজ করছে ৪০ মিনিটে। ৩,৮৩১ ভিউ হইছে। আর রিয়েল এনার্জি প্রোডাকশন তাদের ইউটিউব চ্যানেলে এটি ভিউ হয়েছে ৪,০৫২ মিনিটে। অর্থাৎ ১ ঘন্টায় একটা ৩,০০০ একটা ৪,০০০। আমার কাছে ইন সাম এক্সটেন্ট মনে হচ্ছে যে গানটা স্লো গতিতে ভিউটা বাড়ছে। এর কারণ আছে। কারণ এটা একটা রোমান্টিক সং। যারা গানটা দেখছে তারা পুরো গানটা দেখছে। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে গানটা দেখছে। এতে করে হচ্ছে কি ভিউটা একটু দেরিতে রোল হচ্ছে। এবং আ ইয়ের তুলনায় যেটা দেখলাম যে লাইক করছে ৭,০০০ আর ভিউ দেখাচ্ছে ৪,০০০। তার মানে ইউটিউব নিজেই এটাকে কাউন্ট করতে থতমত খেয়ে যাচ্ছে। যে এত ভিউ হচ্ছে এটার কাউন্ট করে সে সারতে পারছে না। তো যাই হোক আমার মেয়েটা একটু কাঁদছে, তাই ওকে কোলে নিয়ে নিলাম। আব্বু হ্যালো বলে দাও সবাইকে। আমরা কি দেখলাম যেটি দ্বিধা গানটা দেখলাম। বাবা এই যে হ্যালো বলে দাও। আজকের কন্টেন্টে আমার মেয়ে থাকছে আপনাদের সঙ্গে। ওর মা একটু পাশের বাসায় গেছে। এই যে আব্বা সবাইকে হ্যালো করে দাও। হ্যাঁ, হ্যালো বাডিস, কেমন আছেন আপনারা? চলেন বাকি কথাগুলো বলি। তো যেমনটা দেখেছি দ্বিধায় আগের মানে সং অ্যানাউন্সমেন্টে যেটা এসছিল, যেটা আমি বলেছিলাম যে শাকিব খানের কোম্পানিতে হয়তো এদিকা পল চাকরি করে। সেটাই গানের যখন এলাবোরেট অংশটা আসলো, ৩ মিনিটের গানটা যখন আসলো তখন সেটা আরো বিস্তৃত আকারে দেখানো হয়েছে। পুরো গানটা শাকিব খানের অফিস আর অফিসের করিডোর আ অল্প জায়গার মধ্যে শেষ করে ফেলা হয়েছে। গানটা নিয়ে আরেকটু লোকেশন আরেকটু কিছু ভালো, ভালো লোকেশনে যাইতে পারত। যেটা হয় যে গান শুরু হওয়ার পরে আমরা দেখতে পাই বিভিন্ন লোকেশনে গানের বিভিন্ন অংশ শুরু হচ্ছে। গানটা শেষ হয়েছে একটা সারপ্রাইজ দিয়ে। সেই সারপ্রাইজটা হচ্ছে ইদিকা পালকে শাকিব খান একটা রোলস রয়েস গাড়ি দিয়েছে। এই রোলস রয়েস গাড়িটা কিন্তু পুরো সিনেমা জুড়ে আছে। এই রোলস রয়েস গাড়ি জুড়ে আ শাকিব খানের সেই ঐতিহাসিক ভাইরাল যে অ্যাকশন দৃশ্য, সেই অ্যাকশন দৃশ্যটা আছে যেখানে দেখা গেছিল ইদিকা পাল গাড়ির ভিতরে বসে আছে। আর শাকিব খান রোলস রয়েসের বনেটে বসে একটা অস্ত্র নিয়ে বসে আছে। তো সেই আ রোলস রয়েস একটা গিফট করলো ইদিকা পালকে। ইদিকা পালকে একটা ফ্ল্যাট গিফট করেছে। সেই ফুটেজও আছে এখানে এই গানের ভিতরে। পরবর্তীতে এই ফ্ল্যাটের ভিতরেই আরো কিছু ফুটেজ দেখা যাবে সিনেমার বিভিন্ন অংশ যেগুলা টিজারের মধ্যে অ্যা দেখেছি। যে দৌড়ে আসছে এই ফ্ল্যাটের ভিতর দিয়ে ইদিকা পাল। এবং শাকিব খান সম্ভবত কয়েকবার তার এই নাকের মধ্যে সে হাত দিয়েছে যে তার সে যে নেশা করে, ড্রাগ নেয় তার একটা আ ইমপ্যাক্ট সে গানটার ভিতরে রেখেছে ডিরেক্টর। অর্থাৎ শাকিব খানকে অফিসের সবাই ভয় পায়। কিন্তু শাকিব খান একমাত্র ব্যক্তি বস যে অফিসের একজন এমপ্লয়িকে পছন্দ করে ভালোবাসে। সেই যাকে পছন্দ করে সেই এরিকা পল শাকিব খানকে আসলে কতটা ভালোবাসে কিনা, আসলেই ভালোবাসে কিনা সেটা এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখি নাই। যা দেখেছি সব শাকিব খানের পয়েন্ট অফ ভিউ থেকে ইমাজিনেশন দেখেছি। ইদিকা পল যে শাকিব খানকে আদৌ ভালোবাসে কিনা সেই বিষয়টা এখনো দেখা হয় নাই। আর সেই বিষয়টাই হচ্ছে গানের মুখ্য বিষয়। তুমি ভালোবাসো কিনা বাসো
আমি বুঝি না। এই এই ফিলটা কারা কারা ফিল করে, এর আগের কন্টেন্টে আমি বলছি, এই বিষয়ে কথা বলবো না নতুন করে। তবে গানটা একটা শ্রুতিমধুর রোমান্টিক গান। এটা যখন আপনি ভিডিওটা অফ করে দিয়েও যদি চোখ বন্ধ করে গানটা শোনেন, আপনার কাছে গানটা খুব ভালো লাগবে। রোমান্টিক গান হিসেবে প্রীতমের কণ্ঠে শাকিব খানের লিপসিং দারুণ মানিয়েছে, অসাধারণ। এবং অনেকেই কমেন্টে দেখলাম বলছেন যে এই গানটা ট্রেন্ডিং এ ১ নম্বরে থাকবে। হ্যাঁ, ট্রেন্ডিং এ ১ নম্বরে আসার সম্ভাবনা আছে এই গানটার। অন্যান্য যে সিনেমার গান, অন্যান্য সিনেমার যে গানগুলো এখনো পর্যন্ত রিলিজ হয়েছে, সেই গান অনুযায়ী এখনো পর্যন্ত সবচাইতে শ্রুতিমধুর, সবচাইতে হার্ট টাচিং গান এই দ্বিধা। আম্মু, তোমার কাছে গানটা কেমন লাগছে? ভালো লাগছে? গাও তো গানটা। গান গাচ্ছ? আরেকটা গাও তো। আমার মেয়ে গানটা আপনাদেরকে গিয়ে শোনালো, কেমন লাগলো একটু বলবেন। আমার মেয়ের কণ্ঠে দ্বিধা গানটা। আম্মু, আর একটু গিয়ে শোনাবা? আচ্ছা, আপনাদের কাছে নিশ্চয়ই গানটা খুব ভালো লাগছে। কয়েকটা কমেন্ট নেই আমার, এই এই কমেন্টের সঙ্গে আমার যে বক্তব্য তা সেটা কতটুকু মিলে গেছে দেখি। জিএম কবির হোসাইন 5450 লিখেছেন, মা তুমি গান গাচ্ছ? গানটা যতবার শুনি ততবারই ভালো লাগে। শাকিব খানকে দেখতে খুবই সুন্দর লাগছে। প্রীতম হাসানের কথা বলবো, গানের কণ্ঠ এত ভালো লাগে আমার কাছে, অসাধারণ। একেবারেই যথার্থ একটি কথা বলেছে। এবং আরো একটা বিষয় আমার বলতে হবে, গানটায় শাকিব খানের কস্টিউমের বিষয়টা খুবই সুন্দর ছিল। কস্টিউম, শাকিব খান এবং ইদিকা পলের কস্টিউম অসাধারণ ছিল। কোরিওগ্রাফিটাও ভালো ছিল, আদিল শেখের কোরিওগ্রাফি। আর প্রীতম হাসানের সুর তো বলাই বাহুল্য। তো আপনাদের কাছে গানটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।